সুপ্রভাত বন্ধুরা, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। পবিত্র রাধাষ্টমী পূর্ণ প্রভাতে মায়ের গৃহমন্দিরে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই। বড়দেরকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম, আর ছোটদের জানাই আমার প্রাণভরা ভালোবাসা আর আন্তরিক শুভেচ্ছা। আজকে একটি পবিত্র ঐতিহাসিক মহা ঐতিহাসিক দিন আমাদের সবার জন্য। কি বলুন তো বন্ধুরা, আমরা সবাই জানি, তাই না? তাও আপনাদের সাথে একটু শেয়ার করতে ইচ্ছা করছে। আজকের দিনেই এই 11ই সেপ্টেম্বর 1893 খ্রিস্টাব্দে 11ই সেপ্টেম্বর থেকে 27শে সেপ্টেম্বর পর্যন্ত চিকাগোতে সর্বধর্ম মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছিল, যেটা হচ্ছে স্বামীজির চিকাগো বক্তৃতা। আর স্বামীজি মায়ের আশীর্বাদ নিয়ে তবেই কিন্তু চিকাগোয় স্বামীজি রওনা দিয়েছিলেন। তো বন্ধুরা, আসুন আজকে আমরা মাকেই একটু স্মরণ মনন দিয়ে শুরু করি, আজকের পবিত্র দিনের শুরু করি। ওম জননীম শারদাং দেবীং রামকৃষ্ণাং জগদ্গুরুং পাদপদ্মে তয় শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু প্রণমামি মুহুর্মুহু প্রণমামি মুহুর্মুহু। বন্ধুরা, আসুন একটুখানি আগে মায়ের মন্দিরটা একটু দর্শন করে আসি। ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী স্বাহা সদা নমস্তুতে। ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী স্বাহা সদা নমস্তুতে। ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী স্বাহা সদা নমস্তুতে। ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী স্বাহা সদা নমস্তুতে। ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী স্বাহা সদা নমস্তুতে। ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী স্বাহা সদা নমস্তুতে। ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী স্বাহা সদা নমস্তুতে। তো আসুন বন্ধুরা, বৈদিক মন্ত্র পাঠের ভেতর দিয়ে আজকে শুরু করি। ওম সহনা ভবতু সহনো ভুনাক্তু সহ বীর্যং কর্বাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। শ্রী গুরু বন্দনা। গুরু ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারং ব্যক্তং জ্ঞান চরাচরং তৎপদং দর্শিতং জ্ঞান তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं জ্ঞান তস্मै শ্রী গুরবে নমঃ। ব্রহ্মানন্দং পরমসুখদং কেবলং জ্ঞানমূর্তিং দ্বন্দ্বাতীतं গগনসদৃশং তত্ত্বং সদিলক্ষং একং নিত্যং বিমলমচলং সর্বধি সাক্ষীভূतं ভাবাতীतं ত্রিগুণরহিतं সদ্গুরুং ত্বং নমামি সদ্গুরুং ত্বং নমামি সদ্গুরুং ত্বং নমামি।
বন্ধুরা, এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ব্রহ্মকৃত দেবী স্তুতি দুর্গা সপ্তশতী প্রথম অধ্যায়টুকু আমি আপনাদের সাথে পাঠ করব। আপনারা সবাই কিন্তু আমার সঙ্গে শেষ অবধি থাকবেন। ওম শ্রী শ্রী দুর্গা শারদা রামকৃষ্ণ শরণম। ওম শ্রী শ্রী দুর্গা শারদা রামকৃষ্ণ শরণম। ওম শ্রী শ্রী দুর্গা শারদা রামকৃষ্ণ শরণম। শরণাগত 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 মা। ত্বং স্বাহা ত্বং স্বাধা ত্বং হি বষট্কার স্মরাত্মিকা সুধাতমক্ষরে নিত্যে ত্রিধা মাত্রাত্মিকা স্থিতা অর্ধমাত্রা স্থিতা নিত্যা ইয়ানুর্চার্যা বিশেষতঃ ত্বমেব স্বাতং সাবিত্রী ত্বং দেব জননী পরা তৈত্তর্ধর্যতে বিশ্বং त्वयि तत्सृज्यते जगत् त्वयि तत्पल्लते देवी त्वमुच्यन्ते च सर्वदा विसृष्टौ सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा संहृतिरूपन्ते जगतस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महास्मृतिः महामोहो महामोहा च भवति महादेवी महासुरी प्रकृतिस्त्वं हि सर्वस्य गुणत्रयो विभाविनी कालरात्रिर्महारात्रिर्महोरात्रिश्च दारुणा त्वं श्रीस्त्वमीश्वरी त्वं ह्रीस्त्वं बुद्धिर्बोधरक्षणा लज्जा पुष्टिस्तथा तुष्टिस्त्वं शान्ति शान्तिरेव च खड्गिनी शूलिनी घोड़ा गोदिनी चक्रिणी तथा शंखिनी चापिनी बाणभूषण्डी परिघायुधा सौमा सौमातरा शेष सौम्यभस्तति सुन्दरी परा पराणां परमा त्वमेव परमेश्वरी यच्च किञ्चित् क्वचिद्वस्तु सदोषद्याखिलात्मिके तस्य सर्वस्य या शक्तिः सा त्वं किं स्तूयसे मया वया जया त्वया जगत्स्रष्टा जगत्पातत्तियो जगत् सोऽपि निद्रावशं नीतः क्वस्तं स्तोतुमिहेश्वरः विष्णु शरीरग्रहणमहमीशान एव च कारितस्ते यतो हस्तस्तं कं स्तोतुं शक्तिमान् भवेत् सा त्वमर्थं प्रभावै स्वैरुदारैर्देवी संस्तुता मोहैतो दुराधर्षावसुरौ मधुकैटभौ प्रबद्धं च जगत्स्वामी नियतामच्युतो लघु बोधश्च क्रियतामस्य हन्तु मे तौ महासुरौ शान्ति शान्ति शान्तिः हरिः ओम्। বন্ধুরা, এখন আমি परम पूज्यपद श्रीमद स्वामी चेतनानंदजी महाराज रचित ध्यान लोके श्रीमा शारदा देवी অন্ন দে মা অন্নপূর্ণা এই অংশ হইতে পাঠ শুরু করছি। বন্ধুরা প্লিজ আপনারা সবাই শেষ অবধি আমার সঙ্গে থাকবেন। জয়রামবাটিতে দুর্ভিক্ষ। শারদার বয়স তখন 11। ওই অল্প বয়সে তার দায়িত্ববোধ, কর্মকুশলতা, সেবাপরায়ণতা আমাদের মুগ্ধ করে। কথায় বলে মর্নিং শোজ দ্য ডে। ক্ষুধার্ত মানুষের মুখে অন্ন তুলে ধরবার জন্য বালিকা শারদাকে আমরা ছোটাছুটি করতে দেখি। শারদার নিজ মুখে ওই দুর্ভিক্ষের নিখুঁত জীবন্ত বর্ণনা। মা বলছেন, একবার সেখানে কি দুর্ভিক্ষই লাগলো।
কত লোক যে খেতে না পেয়ে আমাদের বাড়ি আসতো। আমাদের আগের বছরের ধান মড়াই বাঁধা ছিল। বাবা সেই সব ধানে চাল করিয়ে কড়াইয়ের ডাল দিয়ে হাঁড়ি হাঁড়ি খিচুড়ি রাঁধিয়ে রাখতেন। বলতেন, বাড়ির সবাই এই খাবে, আর যে আসবে তাকেও দেবে। আমার সারদার জন্যে খালি ভালো চালের 2টি ভাত করবে, সে আমার তাই খাবে। একদিন এমন হতো, এত লোক এসে পড়তো যে খিচুড়িতে কুলাতো না। তখনই আবার চড়ানো হতো, আর সেই গরম গরম খিচুড়ি সব যেই ঢেলে দিত, শিগগিরই জুড়াবে বলে আমি 2 হাতে বাতাস করতুম। আহা, খিদের জ্বালায় সকলে খাবার জন্যে বসে আছে। একদিন একটি মেয়ে লোক এসেছে, মাথায় রুখো চুল, চোখ উন্মাদের মতো। এসেই গরুর ডাবায় খুঁড়ো ভিজানো ছিল, তাই খেতে আরম্ভ করলে। আমরা এত বলছি, বাড়ির ভেতরে খিচুড়ি আছে, দিচ্ছি, তার ধৈর্য মানছে না। খিদের জ্বালা কি কম? কোণে কুটো বাঁধা আছে। এই অংশ। শিহরে স্বয়ংবরা। স্বয়ংবর একটি প্রাচীন প্রথা। এই প্রথা অনুযায়ী মেয়েরা পছন্দ মতো স্বামী নির্বাচন করত। কথিত আছে, সমুদ্র মন্থনে পর লক্ষ্মীর আবির্ভাব হলো। সব দেবতা ও দানব তাকে বিয়ে করতে চাইলেন। লক্ষ্মী তাদের বললেন, আপনারা সব অমুক দিন উপস্থিত থাকবেন, আমি নিজের স্বামী বেছে নেব। ওই দিন দেবতা ও দানব সকলেই উপস্থিত হলেন। লক্ষ্মী বরমালা হাতে নিয়ে এসে সকলকে বললেন, আমি তাকে বিয়ে করব যে আমাকে চায় না। দেখা গেল ভগবান বিষ্ণু স্বয়ংবর সভায় হাজির হননি। লক্ষ্মী তখন বৈকুণ্ঠে গিয়ে বিষ্ণুকে বরমালা পরিয়ে দিলেন। সারদার বয়স তখন 3। শিওর জয়রামবাটি থেকে মাত্র 1 মাইল দূরে। সারদার মামার বাড়ি ছিল এই গ্রামে। শ্রীরামকৃষ্ণ তাঁর ভাগ্নের হৃদয়ের বাড়িতে এক সঙ্গীতানুষ্ঠানে নিমন্ত্রিত হয়ে এসেছিলেন। সারদাও তার মা ও অন্যান্য আত্মীয়ের সঙ্গে সেখানে উপস্থিত হয়েছিল। আত্মীয়রা সারদাকে জিজ্ঞাসা করলেন, তুই কাকে বিয়ে করতে চাস? এর উত্তরে শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথির ভাষায়, অল্প বয়া শিশু মেয়ে কোলে ছিল যার, গীত সমাপনে এক আত্মীয় তাহার, আদরে কহিলা বালিকায় সম্বদিয়া, এত লোক কারে চাহায় করিবারে বিয়া, অমনি দেখান বালা তুলি 2 করে, সন্নিকটে সমাসীন প্রভু গদা ধরে। পরবর্তীকালে মা সারদার সামনে এই স্বয়ংবরা প্রসঙ্গ তুললে তিনি প্রতিবাদ না করে সলজ্জ বালিকাবধূর মতো স্থান ত্যাগ করতেন। বিরহ বাসর জয়রামবাটি। সারদার বয়স তখন 5 বছর 6 মাস। এই বয়সে বিয়ে শুনলে হাসি পায়। তখনকার দিনে বাল্যবিবাহ প্রচলিত ছিল। মা চন্দ্রমণি ও ভাই রামেশ্বর শ্রীরামকৃষ্ণকে দক্ষিণেশ্বর থেকে কামারপুকুরে আনেন তার বায়ুরোগ সারাবার জন্য। তাঁরা ঠিক করলেন যে গদাধরের বিয়ে দিলে তার ধর্মোন্মত্ততা সেরে যাবে। আরেকবার রিপিট করছি বন্ধুরা, এই জায়গাটায়, গদাধরের বিয়ে দিলে তার ধর্মোন্মত্ততা সেরে যাবে। তাদের মনোমতো পাত্রী পেতে ব্যর্থ দেখে গদাধর বললেন, জয়রামবাটির রামচন্দ্র মুখুজ্জের বাড়িতে দেখো গে, বিয়ের কোণে সেখানে কুটো বাঁধা আছে। পূর্বে মেয়েরা যৌতুক পেত, এখন ছেলেরা যৌতুক পায়। যা হোক, রামেশ্বর 300 টাকা দেনা করে গদাধরের বিয়ে দিলেন। সামাজিক সম্ভ্রম রক্ষার জন্য বিবাহের দিনে লাহাবাবুদের বাড়ি থেকে আনা কিছু গহনা দিয়ে বধূকে সাজানো হয়েছিল। স্বামী অরূপানন্দ আমাদের বিবাহবাসরটির স্থান নির্দেশ করেছেন। মায়ের জন্মস্থান এখন যেখানে মন্দির হইয়াছে সেইখানেই ছিল। বসত ঘরখানি উত্তরের জমিতে ছিল। পূর্ব দিকের জমিতে একখানি দোচালা ঘর ছিল। মধ্যে দেওয়াল, বহির্ভাগ সদর এবং ভিতরের ভাগ অন্দর। দক্ষিণের জমিতে রান্নাঘর, ঢেঁকিশাল প্রভৃতি ছিল। মা বলিয়াছিলেন, পুরানো জন্মস্থানের বাড়িতে বিয়ে হয়। আমার 9 বছর বয়সের সময় নতুন বাড়িতে, এখন যেটি বরদা মামার বাড়ি,
নতুন বাড়িতে আসি, ও বাড়িতে আর ধরে না। রামকৃষ্ণ 4 মাইল হেঁটে বিয়ে করতে গিয়েছিলেন। পালকি ভাড়ার পয়সা ছিল না, বিবাহকালে সানাই বাজেনি, বরযাত্রীরা উঠানে বসে খেয়েছিলেন। বাসর ঘরে গ্রামের মেয়েরা প্রথমত বরের সঙ্গে কৌতুক করতে এসেছিলেন, কিন্তু রামকৃষ্ণ তাদের মধুর সুরে শ্যামাসঙ্গীত শুনিয়ে মুগ্ধ করলেন। হরপার্বতীর বিয়ে মতো তারা রামকৃষ্ণ সারদার বিয়ে দেখল। আমরা অবতার ও তার লীলাসঙ্গিনীর মিলন কাহিনী শুনলাম। এবারে দুটি আত্মার বিবাহ। রোমারোলা রামকৃষ্ণ সারদার বিবাহ প্রসঙ্গে লিখেছেন, এই বিবাহ ছিল দুটি আত্মার বিবাহ। পরবর্তীকালে রামকৃষ্ণের এই বিবাহ সুন্দর একটি বস্তুতে পরিণত হয়েছিল। ফলের দ্বারাই বৃক্ষকে চিনিতে হইবে। এই বিবাহের ফল ছিল বিধাতার ফল, নিকষিত নিষ্কাম ভালোবাসা। স্বামী স্ত্রীর মধ্যে এই নিষ্কাম পবিত্র ভালোবাসা থাকলে দুঃখ, দারিদ্র্য, রোগ, শোক, বিরহ, বিচ্ছেদ কিছুই তাদের বিচলিত করতে পারে না। আমরা দেখি সারদার পতিগৃহে যাত্রা। বিয়ের পর দিন স্বামীর সঙ্গে সারদা কামারপুকুর যাত্রা করল। সাধারণত সব মেয়েই বাড়ি ও স্বজনদের বন্ধন কেটে পতিগৃহে প্রথম যাওয়ার কালে মা বাপকে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। সারদা কেঁদেছিল কিনা জানি না। 5 বছরের পল্লীগ্রামের মেয়ের বিয়ে সম্বন্ধে ধারণা হওয়া প্রায় অসম্ভব। যা হোক, গরিব পিতা রামচন্দ্র জামাই ও মেয়ের জন্য পালকি জোটাতে পারলেন না। সারদা তার কাকা ঈশ্বরের কোলে কখনো বা কাঁধে চেপে স্বামীর পিছু পিছু রওনা হলো। বিবাহ সম্বন্ধে সারদা পরবর্তীকালে বলেছিলেন, খেজুরের দিনে আমার বিয়ে হয়, মাস মনে নেই। 10 দিনের মধ্যে যখন কামারপুকুর গেলুম, তখন সেখানে খেজুর কুড়িয়েছি। ধর্মদাস লাহা এসে বললে, এই মেয়েটির সঙ্গে বিয়ে হয়েছে। সূর্যুর জ্ঞাতি ভাই, সূর্যুর বাপ কোলে করে আমাকে কামারপুকুর নিয়ে গেছিল। তারপর নিরাভরণা সারদা কামারপুকুরে চন্দ্রমণি নববধূর মুখ দেখলেন। প্রথা আছে, শাশুড়ির টাকা বা অলংকার দিয়ে পুত্রবধূর মুখ দেখে। যা হোক, ধুমধাম করে বৌভাত হয়ে গেল। চন্দ্রমণির মন দুঃখে ভারাক্রান্ত, কারণ লাহাদের গহনা ফেরত দেওয়ার সময় হয়েছে। শ্রীরামকৃষ্ণ মায়ের মর্মবেদনা বুঝে রাতে শয্যাপার্শ্বে ঘুমন্ত বালিকা সারদার শরীর থেকে সব গহনা খুলে মাকে দিলেন এবং তিনি ওইগুলি লাহাদের ফেরত পাঠালেন। সকালে সারদা ঘুম থেকে উঠে বলল, আমার গায়ে যে গহনা ছিল তা কোথা গেল? চন্দ্রমণি সারদাকে কোলে নিয়ে সান্ত্বনা দিয়ে বললে, মা, গদাই তোমাকে এর চেয়েও ভালো ভালো অহংকার পরে কত দেবে। দৃশ্যটি বড়ই করুণ। সুখ ও দুঃখ নিয়েই সংসার। শুরু হলো সারদার সুখ দুঃখের যাত্রা। অলংকারবিহীন বালিকা সারদার এই চিত্র দেখলে আমাদের মনে দুঃখ হয়। অবশ্য পরে ঠাকুর শ্রী শ্রী মাকে অনেক গহনা দিয়েছিলেন এবং বলেছিলেন, সারদা ও সরস্বতী সাজতে ভালোবাসে। যা হোক, ব্যাপারটা কিন্তু ওখানেই থামল না। সারদার ঈশ্বর কাকা কামারপুকুরে এসে যখন ভাইজির গহনা বৃত্তান্ত শুনলেন, তখন তীব্র অসন্তোষ প্রকাশ করে রাগের মাথায় সারদাকে কোলে করে জয়রামবাটি চলে গেলেন। ঠাকুর দুঃখী দরিদ্র মা চন্দ্রমণিকে সান্ত্বনা দিয়ে রহস্যোচ্ছলে বললেন, ওরা এখন যাই বলুক আর করুক না, বিয়ে তো আর ফিরবে না। অর্থাৎ প্রথা অনুযায়ী বিয়েতে কন্যাকে 7 বার ঘুরিয়ে বর প্রদক্ষিণ করানো হয়েছে। এখন তো আর উল্টো দিকে ঘোরাতে পারবে না। যা হোক, এখন মন্দিরে ভক্তদের দেওয়া গহনা পরা মাকে দেখলে সেই অতীতের বেদনা চিত্র মনে ভেসে ওঠে। অষ্টসখী পরিবৃতা সারদা চিত্রটি দৈবী। স্বর্গের দেবদেবীরা ছদ্মবেশে মর্তে এসে অবতারদের সঙ্গে লীলা করেন। এ চিত্রটি মা তাঁর নিজ কথা সুন্দরভাবে প্রকাশ করেছেন এবং আশুতোষ মিত্র তা লিপিবদ্ধ করেছেন।
কথাপৃষ্ঠে একদিন বললেন, প্রথম প্রথম যখন শ্বশুর ঘর করতে কামারপুকুর যায়, হালদার পুকুরে নাইতে যেতে হবে। একে নতুন বউ, তাই ছেলে মানুষ, ভয়ে জড়সড়, কী করে লোকেদের সম্মুখ দিয়ে যাব আসব। ভয়ে ভয়ে তো বাড়ি থেকে বেরুলুম। দেখি কি না 8টি মেয়ে সমবয়সী এসে জুটল আর আমায় ঘিরে দাঁড়িয়ে বললে, নাইতে যাবে? চলো, আমরা তোমায় ঘিরে নিয়ে যাব, কেউ দেখতে পাবে না। আমি জিজ্ঞেস করলুম, তোমরা কে গো? তারা বলল, তুমি নতুন বউ কি না? আমরা তোমার বন্ধু, তোমার এই কাছেই থাকি। আমি বললুম, পাড়ায় মেয়েরা হবে। তারা আমায় নিয়ে চলল। 4টি মেয়ে আগে 4টি মেয়ে আগে আর 4টি আমার পেছনে। নাওয়া হয়ে গেলে আবার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে গেল। যাবার সময় বলে গেল, আমরা রোজ তোমায় খুঁজে সঙ্গে করে নিয়ে যাব, আবার রেখে যাব। তুমি বন্ধু কি না? সেই দিন থেকে রোজ আমায় নিয়ে যেত, আবার রেখেও যেত। শ্রীমাকে জিজ্ঞাসা করিলাম, ওরা কি মহামায়ারূপী আপনার অষ্টসখী? শ্রীমা বলিলেন, কে জানে বাপু, তোমার খালি ওইসব কথা। বলিলাম, আপনি ভাঙছেন না, ছাইচাপা বেড়াল কি না? তিনি মৃদু হাসিলেন। একেই বলে যোগমায়া সমাবৃতা। ঈশ্বর বা ঈশ্বরী মনুষ্য শরীরে প্রবেশ করলে নিজেদের স্বরূপ অধিকাংশ সময় বিস্মৃত হন, নতুবা নরলীলা সম্ভব নয়। তাই সারদা তার অষ্টসখীদের চিনতে পারেননি। রসরাজ শ্রীরামকৃষ্ণ সঙ্গে দৈহিক সম্পর্কের ঊর্ধ্বে উঠে শ্রীরামকৃষ্ণ সারদা দেখিয়ে গেলেন এই যুগের আদর্শ বিবাহ। পবিত্রা বালিকা সারদা দেহবুদ্ধিরহিত শ্রী শ্রী ঠাকুরের প্রেমপূর্ণ নিঃস্বার্থ আদর যত্ন ও রসিকতায় খুবই উল্লসিতা ছিলেন। 13 বছরের বধূ সারদাকে আমরা দেখি কামারপুকুরে মাটির মেঝে ও বারান্দায় নেতা দিচ্ছে, রান্নাঘরে শাকম্ভরীর কাছে রান্না শিখছে, স্বামীর ফরমায়েশ মতো রান্না করছে। আজ এই শাক খাবো, এইটি রেঁধো, পাঁচমিশুলি ডাল করো। এমন সম্বরা দেবে যেন শুয়োর গোঙায়। তোমাদের এই পাঁচফোড়নের গন্ধের বেন্নুন খেতে দক্ষিণেশ্বরের মাছের মুড়ো পায়েসের বাটি ফেলে এলুম। রসিক চূড়ামণি শ্রীরামকৃষ্ণ সাংসারিক জীবনকে রসিকতা করে আনন্দে ভরিয়ে দিতেন। পরবর্তীকালে শ্রী শ্রী মা বলেছিলেন, কামারপুকুরে লক্ষ্মীর মা আর আমি রাঁধতুম। একদিন খেতে বসেছেন ঠাকুর আর হৃদয়। লক্ষ্মীর মা ভালো রাঁধতে পারত। সে যেটা রেঁধেছে খেয়ে বললে, ও রিদু, এ যে রেঁধেছে এ রামদাস বদ্যি। আমি যেটা রেঁধেছি খেয়ে বললেন, আর এই শ্রীনাথ সেন হাতুড়ে। লক্ষ্মীর মা হলো রামদাস বদ্যি আর আমি হলুম শ্রীনাথ সেন হাতুড়ে। শুনে হৃদয় বলছে, তা বটে, তবে তোমার এ হাতুড়ে বদ্যি তুমি সবসময় পাবে, গা টিপতে পা টিপতে পর্যন্ত। ডাকলেই হলো। রামদাস বদ্যি তার অনেক টাকা ভিজিট, তাকে তো আর সবসময় পাবে না। আর লোকে আগে হাতুড়েকে ডাকে, সে তোমায় সবসময় বান্ধব। ঠাকুর বললেন, তা বটে, এসব সময় আছে। কাম গন্ধহীন স্বার্থশূন্য সরলা পল্লীবালা সারদা পরবর্তীকালে ভক্তদের বলেছিলেন, হৃদয়ের মধ্যে আনন্দের পুণ্যঘট যেন স্থাপিত রয়েছে। ওই কাল হতে সর্বদা এরূপ অনুভব করতাম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। জয় শ্রী গুরু মহারাজ জি কি জয়। জয় মহামায় কি জয়। জয় স্বামীজি মহারাজ জি কি জয়। জয় গঙ্গা মাই কি জয়।
জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয় শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ প্রণমামি মুহুর্মুহুঃ প্রণমামি মুহুর্মুহুঃ। বন্ধুরা, আজ এই পর্যন্ত। শ্রী পরম পূজ্যপাত স্বামী চেতনানন্দজি মহারাজের ধ্যানলোকে শ্রীমা সারদা দেবী গ্রন্থটির থেকে আজ আমি এখানেই সমাপ্ত করছি। শ্রী শ্রী মায়ের শ্রীপাদপদ্মে ব্যাকুল প্রার্থনা করি, মা যেন সদা সর্বদা তার সন্তানদের রক্ষা করেন এবং সকল সন্তানদের সাধন জীবন যেন মা রক্ষা করেন। আমাদের সকলের সাধন জীবন যেন বৃথা না হয়। আমরা সদা সর্বদা মাকে ধরে থাকব। আর বন্ধুরা, আপনারা সবাই মায়ের চরণে সদা সর্বদা আপনাদের মনটিকে মায়ের চরণে ফেলে রাখবেন আর মাকে ধরে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা মাকে নিয়ে থাকবেন, এই আকুতি প্রার্থনা জানাই মায়ের শ্রীচরণে। আর যদি মায়ের এই অনুধ্যান পর্ব আপনাদের ভালো লেগে থাকে, তাহলে যারা নতুন বন্ধু তারা সবাই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। কোথায় কি ভুল ত্রুটি হয়েছে আমাকে ধরিয়ে দেবেন প্লিজ বন্ধুরা, সংশোধন করে দেবেন। আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন চ্যানেলটিকে, তারা প্লিজ একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এই অনুধ্যান পর্ব আমি সবে আপনাদের সঙ্গে নিয়ে শুরু করেছি, আপ্রাণ চেষ্টা করছি আপনারা একটু জানাবেন আপনাদের কীরকম লাগছে। জয়তু 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 শ্রী শ্রীমা শারদেশ্বরী দেবী ভগবতী মা শারদা সরস্বতী জ্ঞানদায়িনী আদ্যাশক্তি মহামায়া। শরণাগত মাগো শরণাগত শরণাগত।